that was not expected at all from a brand like. গুড মর্নিং গাইস, 10টা বাজে, অফিস শুরু করব। আজকের ব্লগটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ কালকে আমি সারাদিন খুব ব্লগ করেছি। আজকে আমাকে ব্লগের সাথে এডিট কমপ্লিট করতে হবে অ্যান্ড আই হ্যাভ টু অ্যাড সাম কন্টেন্ট হেয়ার টুডে। করছিলাম, হঠাৎ করে ব্লু ডট থেকে কল এলো, একটা পার্সেল এসছে। এইটা হচ্ছে কি আগের দিন যেই জামাগুলো আমি অর্ডার করেছিলাম ফ্রম মাই ডিজাইন নেশন, ওখান থেকে এসছে। আনপ্যাক করব। যদি এই জামাগুলো ভালো ফিট হয় আর কোয়ালিটি ভালো থাকে, তাহলে আরও 2-3টে জামা আমি প্লেস করবো। কারণ সামারে না প্রতি বছর নতুন জামা কিনি আর এত ইউজ করি ওটা ন্যাকড়া হয়ে যায়। তো আমাকে সামার সবসময় রিফিল করতেই হয় নতুন ডিজাইন দিয়ে। এইসবে স্নান টান কমপ্লিট করে ওই ঘরে যাচ্ছি, তাড়াতাড়ির মধ্যে ফিরবো আধ ঘন্টার মধ্যে, কারণ আবার অফিস আছে, মিটিং আছে, সেটা আমাকে কমপ্লিট করতে হবে। রোজ রোজ ওই বাড়ি যাওয়া যে কি চাপের। উফ কি গরম ভাই, এইমাত্র খেয়ে এলাম, এসিটা চালিয়ে একটু শুয়েছি। 10 মিনিটের মধ্যে আরেকটা কল আছে। কি করে যে ভাই আমি কন্টেন্ট ক্রিয়েশন করব, ব্লগিং করব, সাথে এরকম একটা হেক্টিক মানে অদ্ভুত একটা ওয়ার্ক প্রসেসের ভেতরে আমি পড়ে গেছি, যেখানে আমি যাকে কাজটা রিপোর্ট করছি, হি ইজ নট ফ্রম মাই ডোমেন। মানে উনি আমার ডোমেনের কিচ্ছু বোঝেন না। প্রবলেমটা কি হচ্ছে, এই ম্যানেজারদের একটা প্রবলেম হচ্ছে, ওভাবে ও যেটা জানে সেটা ঠিক। কিন্তু ভাই তোমাকে বুঝতে হবে যে এই ডোমেনটায় আমি 5-7 বছর কাটাচ্ছি, তুমি কিচ্ছু জানো না। ইউ জাস্ট অ্যাসাইন্ড টু টেক অ্যাকাউন্টেবিলিটি অফ মাই ওয়ার্ক। আমি তোমাকে রিপোর্ট করবো এই কাজগুলো দিয়ে। তো সেখানে দাঁড়িয়ে ভাই তুমি এইভাবে করতে থাকলে এই জন্যই আরও হেডেক বাড়ছে, বিকজ ওনার এন্ড থেকে কোনো হেল্প আসছে না, বাট ওনার এন্ড থেকে কোয়েশ্চেন্স আসছে। সেদিন যে তুমি আর আমি এত কষ্ট করে জামাগুলো অর্ডার করলাম, খোলো খোলো খোলো, তাড়াতাড়ি খোলো। ইয়েস, অনেক কষ্ট করে খুলছে। বক্সটা খুলতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই বক্সটা ফেলে দেবে আমার মা এক্ষুনি। জাস্ট খুলে নেওয়ার পরেই আমার মা বক্সটা ফেলে দেবে। হ্যাঁ, ছিঁড়ে দাও, দিয়ে বক্সটা ফেলে দেবে। দাও দাও দাও। কি সুন্দর একটা ওয়াল ম্যাগনেট দিয়েছে। আর ফ্যান চালিয়ে না মা, হয়ে যায়, আওয়াজ আসে না, হেভি হয়ে যায় আওয়াজ। এরকম ওয়াল ম্যাগনেটটা কি সুন্দর দিয়েছে। লিভ লাইফ টু দ্য ফুলেস্ট। কেমন জামাগুলো, কোয়ালিটিগুলো ভালো? তাহলে আর 2 পিস অর্ডার দেবো। দেখি, দেখাও দেখাও জামাটা, দেখাও মা, জামাটা হেভি দেখতে। হেভি হয়েছে জামাটা, হেভি দেখতে জামাটা, বলে লাভ নেই। কম কাপড়টা কেমন, সুতিরে কাপড়টা কেমন? কিন্তু গরমকালে পরা যাবে, নরম লাগবে। আমার মনে হচ্ছে একবার কাচার পর এটা পাতলা হয়ে যাবে। এটা খোলো এবার, আম গাছে ডিল মারার কাপড়টা খোলো। এর হ্যান্ডে পরে দেখবো সাইজটা। আমি এলাম তুমি অতক্ষণে খুলে ফেলেছো, বক্সটা তোমার চোখে পড়েনি? তোমাকে আমি তাই বলি তো। উফ, এটা আমি আরো 4 পিস অর্ডার করবো। হেভি লাগছে দেখতে। এটা বেশি পাতলা, এটা অনেক বেটার, এইটা অনেক পাতলা। এই টাইপেরই অর্ডার দেবো তাহলে। গাইস, এই দেখো নতুন এই জামাটা বেশ সুন্দর লাগছে। আমার চয়েস করে কেনা, মায়েরা নিতে না বলছিল, বাট খুব সুন্দর হয়েছে। এখানে একটা আম আছে, এখানে দুটো বাচ্চা দিন পাচ্ছে। কেমন লাগলো? আর এটা হচ্ছে একটা জামা, এটাও সুন্দর। নতুন ভিডিও আপলোড হয়ে গেছে, একটু আগেই জাস্ট আপলোড দিলাম, 10-11 মিনিট হয়েছে। খুব মজা হয়েছে ব্লগটাতে, দেখলেই বুঝতে পারবো। আমি শর্টসেও কিছু কিছু ক্লিপ দেবো। বাট দ্য পয়েন্ট ইজ, দেখো রোজ একটা ভিডিও আপলোড করার জন্য অনেকটা এফোর্ট লাগে। প্রতিদিন যে এতটা হ্যাপেনিং হয় আমাদের মতো লোকেদের লাইফে তা নয়। আমরা জাস্ট বাকি 5টা মধ্যবিত্ত বাঙালি বাড়ির মতো, যেখানে রোজ আমরা ডাল ভাত একটা সবজি দিয়েই খাই, লাঞ্চ করি। তো সেই লাইফের মাঝখানে নতুন কিছু দেখানোটা খুব টাফ হয়ে যায় আমাদের জন্য। কিন্তু তোমাকে একটা কথা বলি, যেটুকু জিনিস করতে পারি লাইফে সেটাই একটু একটু করে দেখানোর চেষ্টা করি। আমি হয়তো রোজ তোমাকে বিরিয়ানি খাওয়াতে পারবো না, কিন্তু সপ্তাহে 2-3 দিন বিরিয়ানি খাওয়াতে পারি। বাট বাকি দিন প্লিজ একটু ডাল ভাত খেয়ে আমার সাথে থাকতে হবে, একটু সাপোর্ট করতে হবে আমাকে ইউটিউবে। নাহলে আমি তোমাকে ওই জিনিস রোজ দেখাতে পারবো না। যে রোজ দেখানোর জন্য যে জায়গাটায় যেতে হবে, সেটার জন্য তোমাদেরকে রোজ আপাতত কিছুদিন ডাল ভাত খেয়েও কাটাতে হবে। তাহলে কি একটা হয়তো একদিন আমি কমপ্লিটলি
তোমাকে রোজ বিরিয়ানি খাওয়াতে পারবো। ভাই কালকে আমরা আদি মোহিনীমোহন কাঞ্জিলালে গেলাম। সেখানে বেশ একটা বড় অ্যামাউন্টের শপিং করেছি, কিন্তু খুব একটা কম টাকার নয়, ইটস হিউজ অ্যামাউন্ট। তো সেখানে দাঁড়িয়ে যখন আমরা শাড়ি কিনছি না, আমি একটা কিছু জিনিস হাইলাইট করতে চাই। এই সমস্ত বিজনেস যারা খুব বড় হয়ে গেছে, অবভিয়াসলি তারা ভালো কিছু সেল করতো একসময়, তাই জন্য আজকে এই জায়গায় গেছে, বাট আই রিয়েলি ওয়ান্ট টু হাইলাইট আদি মোহিনীমোহন কাঞ্জিলালের ব্যবসার প্রতি ভালোবাসাটা নেই। কেন বললাম এই কথাটা? তোমার যদি ব্যবসার প্রতি ভালোবাসা থাকে না, তাহলে তুমি তোমার কাস্টমারকে দেখবে। আমি এত জায়গায় যাই, আমরা ইনফ্লুয়েন্সার হিসেবে অনেক জায়গায় যাই, উইথাউট ইনফ্লুয়েন্সার আমাদের ওই আইডেন্টিটির ছেড়েও অনেক জায়গায় যাই। আমি অনেক জায়গায় গেছি ভাই, কাস্টমার রিলেশনশিপ মেনটেন করা বা কাস্টমারকে যে একটা ওয়ার্মথ দেওয়া, যে তুমি কিনতে আসছো আমার দোকানে, কেন কি না কেন, আই উইল ট্রিট ইউ অ্যাজ আ গেস্ট। বিশেষ করে আমি অক্ষয় তৃতীয়ার দিন গেছি, যেখানে ওদের দোকানে পুজোও হয়েছিল। আমার বলে বলছি না, সবাই যারা গিয়েছিল আগের দিন অক্ষয় তৃতীয়ার দিন, একটা জল বোতল পর্যন্ত অফার করেন। আই হ্যাড টু আস্ক দেম যে আই এম থ্রাস্টি, প্লিজ গিভ মি ওয়াটার বোতল। মিষ্টি প্রসাদ তো ছেড়ে দেয়, ওয়াজ নট এক্সপেক্টিং এত বড় একটা ব্যবসা, এত লোক আসে, গেস্ট আসে, পসিবল না দেওয়া, বাট অ্যাটলিস্ট অফার করে। সেকেন্ড থিং, ভাই এত বড় একটা অর্গানাইজেশন যারা এত দিন ধরে মার্কেটে আছে, এত বড় সুনাম, তাদের কিন্তু কাস্টমার আনটিল আনলেস, মানে যতক্ষণ ধরে কাস্টমার কিনছে বা কেনার মনোবৃত্তি দেখাচ্ছে, ততক্ষণ অবধি ইউ আর ওয়েলকাম দেয়ার। বাট অ্যাট দ্যাট মোমেন্ট তুমি যদি দেখো যে না, আমি কিনবো না, জাস্ট উইন্ডো শপিং করতেছিলাম, দেখে চলে যাচ্ছি, তাহলেও ট্রিটমেন্ট, মানে নর্মাল কিনছে যারা, তাদেরকেই নর্মাল ট্রিটমেন্ট করছে। তুমি যদি এই জিনিসটা বলে বেরিয়েছো, তাহলে কীরকম ট্রিটমেন্ট পাবে তুমি বোঝো। দ্যাট ওয়াজ নট এক্সপেক্টেড অ্যাট অল ফ্রম আ ব্র্যান্ড লাইক আদি মোহিনীমোহন কাঞ্জিলাল। নিচ থেকে বাইকটা ঢুকিয়ে এলাম, বৃষ্টি পড়ছে, এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে, বোধহয় বৃষ্টি হতে পারে। যা একটু ফেস ওয়াশটা করে একটু স্কিন কেয়ার করি। আমি রিসেন্টলি স্কিন কেয়ারটা শুরু করেছি। ছেলেদের স্কিন কেয়ার আই গেস ইজ ভেরি মাচ নিডেড, যেটা সব থেকে বেশি অবজ্ঞা করে, বাট দিস ইজ ইম্পর্টেন্ট গাইজ। এখন রাত্রিবেলা 2টো বাজে, আমি ঘুমোতে যাচ্ছিলাম। ঘুমোতে যাওয়ার আগে ভাবছি যে সারাদিন এত অফিস করেও কেমন ক্লান্তিই বোধ হয় না রাত্রেবেলা। আসলে আমাদের মোটিভটাই না চেঞ্জ হয়ে গেছে কোথাও না কোথাও। আমরা সব কিছু পেয়েও শান্ত হয়ে বসতে শিখিনি। এইটার পরে ওটা চাই, সেটার পরে ওটা চাই, আর এই করতে করতে আজকে কোথাও না কোথাও একা, মানে রাত্রেবেলা ঘুম আসে না, সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠি, অ্যান্ড কমপ্লিট লাইফ সাইকেল ইজ জাস্ট মেস। পুরো লাইফ সাইকেলটাই জাস্ট বিগড়ে গেছে। চেষ্টা করছি এটাকে ঠিক করার, আমি নিজেও করে উঠতে পারি না। ডেলি ব্লগিং করে সেটাকে, নিজের লাইফটাকে ডিসিপ্লিন করার একটা চেষ্টাই ডেলি ব্লগিংটা। সেখানে তোমাদেরকে সাথে চাই অ্যাজ আ ভিউয়ার হিসেবে। একটা সাবস্ক্রাইব, একটা লাইক প্রচুর ইন্সপায়ার করে। ইভেন আমি তোমাদেরকেও বলবো, ইউ শুড স্টার্ট দিস অ্যাক্টিভিটি। যদি আমি কোথাও না কোথাও 2% হলেও ইন্সপায়ার করতে পারছি তোমাদেরকে, বা আমার লাইফটা দেখে কিছুটা হলেও তোমরা মনে করো যে কিছু ইনপুট যাচ্ছে তোমাদের লাইফে, প্লিজ ডু সাবস্ক্রাইব, প্লিজ ডু লাইক, অ্যান্ড অবভিয়াসলি ওই বেল আইকনটা দিও, তাহলে অ্যাটলিস্ট তোমাদের কাছে নোটিফিকেশনটা যাবে কখন কঠিন ছেলে ব্লগ আপলোড করছে। চলো, গুড নাইট।